বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে তারা একটু ব্যাপক প্রচার করতে চায়। এর মানে এই না যে তারা বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে খুব আগ্রহী এবং বাংলাদেশের হিন্দুদের হেল্প করতে খুব আগ্রহী, তা না। তারা তাদের প্রচার প্রচারণাটা যাতে বেশি হয়, কারণ মাইনরিটি ইস্যুটার কথা শুনলে যেহেতু বাংলাদেশ থেকে প্রায় 4 কোটির বেশি মানুষ এই পশ্চিম বাংলায় গেছে, আর দিতে পারে না। তাদের তাজ হোটেলে যখন হামলা হলো সেটা নিয়ে অগ্রিম কোনো সংবাদ ভারতীয় গোয়েন্দাদের দিতে পারে নাই। তো শুধু আমরা শুনতাম যে শেখ হাসিনার নিরাপত্তা মানে ঠিক রাখতে মাঝে মাঝে শুনতাম যে শেখ হাসিনার উপর নাকি হামলা হবে, সেই ব্যাপারে অগ্রিম তারা খবর দিতে পারতো। এই সোহরাওয়ার্দী উদ্যানের চেয়ার টেবিল নিয়ে বসবে যে যার যার সংস্কার প্রস্তাব আছে সব এখানে দেন, আমরা সবাই যাচাই বাছাই করি। কিন্তু তারা কিন্তু সেটা জনগণের মানে মতামত তারা নেয় নাই। কয়েকটা রাজনৈতিক দলের কাছ থেকে আমন্ত্রণ করে নিয়ে, কয়েকটা রাজনৈতিক দলই তো সব না, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত না, তা আমাদের মতামত আছে না, নিজেদের পরাজয় মনে করে। এবং এই কারণেই তাদের এত আগ্রহ। আর আগ্রহের বিষয়টা মাইনরিটি ইস্যুটাকে তারা বেশি মানে প্রচার করছে এবারে, যেটা আগে কখনোই করে নাই। সেটাও কিন্তু এই আওয়ামী লীগের কারণে। এবং এই যে আজকে তুলসী গ্যাবার্ড পর্যন্ত, আমেরিকা পর্যন্ত যে তাদের কানে, এর আগেও তারা প্রত্যেক বছর যে প্রতিবেদন পেশ করে না তা না, সারা বিশ্বের মাইনরিটিদের নিয়ে তারা একটা প্রতিবেদন পেশ করে, ভারতের মাইনরিটিদের অবস্থা নিয়ে, বাংলাদেশের মাইনরিটিদের অবস্থা নিয়ে তারা প্রত্যেক বছরই করে। কিন্তু এইবার একটু বেশি করার পিছনে কারণটাই হচ্ছে যে এই দেশ থেকে প্রচারণাটা হয়ে গেছে বেশি, এবং ভারতও এই ব্যাপারে প্রচুর হেল্প করেছে এই প্রচারণার ব্যাপারে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তো মানে অর্থ থেকে আরম্ভ করে অনেক কিছু ঢেলেছে। এমনকি আমাদের এখানে বাংলাদেশের গোয়েন্দারা বলছে যে চিন্ময় দাসের অ্যাকাউন্টে 3,92,00,000 টাকা লেনদেন হয়েছে। তো একজন সাধু মানুষের অ্যাকাউন্টে এই ধরনের এত টাকা লেনদেন হওয়ার কথা না। তো সবকিছু মিলেই যে এইখানে আওয়ামী লীগ দেখছে যে মাইনরিটিদের ঘাড়ে চেপে কিভাবে তাদের বৈতরণীটা পার হওয়া যায়, কিভাবে ভারতকে খেপিয়ে তুলিয়ে এবং অন্যান্য দেশকে খেপিয়ে তারা নিজেরা পুনর্বাসিত হতে পারে, এই ব্যাপারে তাদের মানে সর্বাত্মক যে কর্মসূচি বলার সেগুলো আছে। তো সেটা তুলসী গাবার্ডের যে বিষয়টা, তুলসী গাবার্ড হচ্ছে নতুন হিন্দু আর সেটা ইসকনের যে সদস্য তা না, কিন্তু ইসকন মন্দিরে যায়। সে কোন এক ভারতীয় এক সাধুর কাছ থেকে তার মা বুঝি ধর্মান্তরিত হয়েছিল, সেই মায়ের এই ধরেই হচ্ছে তারা এই হিন্দু ধর্মকে এই করে। তবে যেহেতু ইসকনের মন্দির আমেরিকাতে বেশি, তো যে কারণে ইসকনের বিভিন্ন মন্দিরে টন্দিরে তার যাতায়াত আছে এই আর কি। আর এখানে তুলসী গাবার্ড ভারতের যে মিটিং ছিল, সেই মিটিং এ কিন্তু তার এই বক্তব্যটা না, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর হ্যাঁ, এখানে ভারতের কয়েকটা মিডিয়া আছে যারা এই বাংলাদেশের এই মাইনরিটির ব্যাপার নিয়ে প্রচার করেই মূলত তাদের মানে খাবার দাবার জোটে আর কি। তো যে কারণে তারা কোনো একটা সুযোগ পাইলেই বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে তারা একটু ব্যাপক প্রচার করতে চায়। এর মানে এই না যে তারা বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে খুব আগ্রহী এবং বাংলাদেশের হিন্দুদের হেল্প করতে খুব আগ্রহী, তা না। তারা তাদের প্রচার প্রচারণাটা যাতে বেশি হয়, কারণ মাইনরিটি ইস্যুটার কথা শুনলে যেহেতু বাংলাদেশ থেকে প্রায় 4 কোটির বেশি মানুষ এই পশ্চিম বাংলায় গেছে আর কি বিভিন্ন সময়ে, সেই 1947 থেকে বর্তমান পর্যন্ত। তো তারা বাংলাদেশের সংবাদ শুনলেই একটু দেখার ইচ্ছা থাকে। আবার হচ্ছে ভারতের অন্যান্য প্রান্ত সংবাদ শুনলেই যে দেখার ইচ্ছা থাকে যে আওয়ামী লীগের আমলে আপনি তো অনেকবার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা যখন থেকে টকশো করেছি হিন্দুদের উপরে যতটা মানে মন্দির পোড়ানো থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে সবকিছুতেই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া গেছে। তদন্ত করে পরে আওয়ামী লীগকে আপনারা যেটা বলেছেন বা করেছেন আওয়ামী লীগকে, কিন্তু তখন কেন আমরা এই যে ভারতকে এতটা সিরিয়াস হতে দেখি নাই বা যুক্তরাষ্ট্রকে তখন তখন তো তাদের পিআরের দল ছিল আর কি, তারা যতই নির্যাতন করুক যাই করুক এটা নিয়ে তো তারা কথা বলবে না। এখন যত ঘটনা ঘটছে তার অন্তত 10 গুণ ঘটনা আওয়ামী লীগের সময় গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, একটা কথা বলে নাই তারা। এবং এটা নিয়ে আমরা বহু সোচ্চার ছিলাম, বিভিন্ন সময় আমরা কথা বলেছি, মানে তখনই হয়নি। কিন্তু এখন তো মাইনরিটিটাকে তারা খুব আন্তরিকভাবে তার স্বজাতি মনে করতেছে তা তো না। তাদের পিআরের দল হচ্ছে আওয়ামী লীগ, তাদের বেদনায় হচ্ছে তারা কাতর, হিন্দুদের বেদনায় তো কাতর না। এটাকে জাস্ট সামনে ঢাল হিসেবে তারা ব্যবহার করছে, হলো বিষয়টা। যেমন কাজ হবে মানে এটাতে কোনো কিছুই হবে না, কিছুই হবে না। তারা চেষ্টা করবে, তাদের প্রচেষ্টা তো তারা করবেই। শেখ হাসিনাকে তো কতবার করে এই ট্রাম্প যেদিন চেয়ারে বসবে সেদিনই বাংলাদেশে শেখ হাসিনা বিরেট বেশে ঢুকবে, যেদিন তুলসী গাবার্ড শপথ নেবে সেদিন ক্ষমতায় আসবে, যে 5 তারিখে আসবে 15 তারিখে আসবে, কতবারই তো আমরা শুনলাম যে উনি এই চলে আসতেছে। ভারতের বিজেপির যে সমস্ত নেতারা আমরা কথা বলছে যে এখনো সে ভারতের সে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে। তুলসী গাবার্ড কিন্তু তা বলেনি, যে মানে তুলসী গাবার্ড বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কথা বলছে। সরকার বলতে ইউনূস সরকারকে বুঝাইছে, ওই ইসেকে আপনার শেখ হাসিনাকে কিন্তু সরকার মনে করেনি। তো এইগুলো ভারতীয় কিছু মিডিয়াদের তাদের মাথার মধ্যে এগুলো একটু মানে কি বলে ওই ব্রেনের কার্যকারিতা একটু কম আছে, যে কারণে ওখানকার গোয়েন্দারা যখন তাদের পার্লামেন্টে হামলা হয়, গোয়েন্দারা কিন্তু অগ্রিম বক্তব্য দিতে পারে না। তাদের তাজ হোটেলে যখন হামলা হলো, সেটা নিয়ে অগ্রিম কোনো সংবাদ ভারতীয় গোয়েন্দাদের দিতে পারে নাই। তো শুধু আমরা শুনতাম যে শেখ হাসিনার নিরাপত্তা মানে ঠিক রাখতে, মাঝে মাঝে শুনতাম যে শেখ হাসিনার উপর নাকি হামলা হবে, সেই ব্যাপারে অগ্রিম তারা খবর দিতে পারতো। কিন্তু এবার 5 তারিখের ঘটনায় সেই সংবাদটাও তারা দিতে পারে নাই। আফগানিস্তানের থেকে আমেরিকা 3 মাস আগে চলে গেছে, ভারত কিন্তু একবার লাস্টের দিন লেজ গুটিয়ে চলে আসছে। সেখানে কিন্তু ভারতীয় গোয়েন্দারা তাদেরকে বলতে পারে নাই যে তালেবানরা কালকেই ক্ষমতা দখল করবে। তো এইসব বিষয়গুলো এদের হচ্ছে মানে ভাব বেশি, কিন্তু মানে বিতর্কের অবস্থাটা ওই মানে ঢাকের মতো আর কি, শব্দ হয় বেশি কিন্তু ভিতরটা ফাঁকা। এইগুলো ফাঁকা, এদের এদের টেলিভিশনের চ্যানেলের প্রচার, আর এদের কিছু মানুষ এগুলো চর্চা করে নিজেরা আনন্দ বোধ করে, এইগুলো চলবে। বাস্তবতা এর কিছু না। আচ্ছা, নির্বাচনের ব্যাপারে আপনার থেকে 1 মিনিট যেটা শুনতে চাই, যে এই যে জাতিসংঘের মহাসচিব আসলো, তারপরে এই সিনেটর আসলো গ্যারি পিটার্স, দুজনের সাথেই যেটা আলোচনা হয়েছে যে অল্প সংস্কার বেশি সংস্কার, এবং অল্প সংস্কার হলে ডিসেম্বরে, বেশি সংস্কার হলে জুনে। তো এই নির্বাচন নিয়ে যে এটা পেছানোটা হচ্ছে বা যে ধূম্রজাল তৈরি করা হচ্ছে, এই বিষয়ে আপনার কি মনে হয়? মানে এর পেছনের কারণ কি বলে মনে করেন? কিছুর কারণ নাই। আমি মনে করি যে মানে বাংলাদেশের মানে প্রকৃত সংস্কার মানে অল্প আর বেশি না, একেবারে যথাযথ সংস্কার যতটুকু হওয়া দরকার সেগুলো যাচাই বাছাই করে সংস্কার করার পরেই যেন নির্বাচন হয়। কারণ মানে যারা ক্ষমতায় আসতে চায় তারা তো যেন তেন প্রকারে হচ্ছে চেয়ারে বসতে চায়, তো তাহলে তার সংস্কার হবে না। আমি মনে করি যে যতদিন সময় লাগে ততদিন সময় নিয়ে, এমনকি এই যে আজকে যারা সংস্কার কমিটি করলো আর কি, সেই নির্বাচন সংস্কার, তারপরে আপনার সংবিধান সংস্কার, এবং এরা যে প্রতিবেদন পেশ করেছে, আমরা নিজেরা দেখা করতে গিয়ে যে আমরা কিন্তু পারিনি। আমার মতে উচিত ছিল যে একটা গণবিজ্ঞপ্তি জারি করা, যে আমরা দরকার হলে সেই সোহরাওয়ার্দী উদ্যানের চেয়ার টেবিল নিয়ে বসবে, যে যার যার সংস্কার প্রস্তাব আছে সব এখানে দেন, আমরা সবাই যাচাই বাছাই করি। কিন্তু তারা কিন্তু সেটা জনগণের মানে মতামত তারা নেয় নাই। কয়েকটা রাজনৈতিক দলের কাছ থেকে আমন্ত্রণ করে নিয়ে, কয়েকটা রাজনৈতিক দলই তো সব না, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত না, তা আমাদের মতামত আছে না। রাজনৈতিক দলের লোক কয়জন? অন্তত 50% লোক হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, তো তারা ভোট দেয় না, তাদের মতামত নেওয়া দরকার ছিল না। এই সংস্কার কমিটিগুলো তাদের মানে তোয়াক্কাও করে নাই, সাধারণ জনগণের মতামতই নেয় নাই। আমি মনে করি না যে এই সংস্কার সমস্ত জনগণের কাছ থেকে 2-3 মাস সময় নিয়ে, এবং তারা আজকে একটা বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল যে আমরা অমুক জায়গায় বসি, এই হচ্ছে আমাদের ঠিকানা, এই হচ্ছে আমাদের মেইল, এই হচ্ছে আমাদের ফোন নাম্বার, আপনারা এখানে আসেন, যোগাযোগ করেন। তারা তো কিছুই করেনি। আমরা নিজেরা এতটা মানে আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আমি নিজে খুঁজে পাই নাই যে কোথায় রিয়াজ সাহেব বসে সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান, আমরাই খুঁজে পাইনি। তো অন্যরা পাবে কোথায়? সাধারণ মানুষ পাবে কোথায়? তো সেই জন্য আমি মনে করি এই যেন তেন করে যে সংস্কার করছে, এটা যেন না করে যে সংস্কারের প্রস্তাব দিচ্ছে এগুলো বাতিল করে নতুন করে আবার গণবিজ্ঞপ্তি জারি করুক, করে তারপরে হচ্ছে সবার কাছ থেকে মতামত নিয়ে তারপরে একটু সময় নিক। এত তাড়াহুড়ো করার দরকার নাই। আমরা তো আর এমন না যে যেমন সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো শুধু ভোট দেয়। মানে সময় দিলে কি কাজ হবে? মানে এই যে সরকারের যে সেটআপ, এই সেটআপে সময় দিলে ওনারা কাজ করতে পারবে? নতুন সেটআপ করতে হবে। এই যে উপদেষ্টা যারা আছে কতগুলো হচ্ছে শুধুমাত্র হলো সেই এনজিওদের মানে এনজিও কর্মকর্তাদের নিয়ে আসছে আর কি, যাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। আবার 2-1 জন আছে মানে শুধু চাকরি বাকরি করছে জীবনে, কারোর সঙ্গে কারো সম্পর্ক নেই, যে কারণে জনগণের যে মতামতের প্রতিফলন, এই প্রতিফলন নাই। আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় এখন যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, আপনার তো কিছু কাটে হচ্ছে ধারে, কিছু কাটে ভারে। আপনার রাজনৈতিক নেতারা সবকিছু মানুষের জনগণের প্রত্যাশা পূরণ করে না, কিন্তু তাদের হুঙ্কারে তাদের মানে মানুষকে কনভিন্স করার যে যোগ্যতা থাকে, সেইগুলো করার পরেই মানুষ কিন্তু সন্তুষ্ট থাকে, যা পায় তাতেই সন্তুষ্ট। এরা তো জনগণের সন্তুষ্টির জন্য কিছুই করে না। কাজ হয়তো ভালো করছেন, কিন্তু জনগণের এই কাজটা যে ভালো কিংবা মন্দ, সব মানুষ কিন্তু ভালো মন্দ মানে বিচার করে না। বেশিরভাগ মানুষ হুজুগের মধ্যে চলতে চায়। তো সেই কারণে আমি মনে করি যে ভালো একটা সেটআপ তৈরি করে একটা জাতীয় সরকার করতে পারতো, সবার মতামত নিয়ে, যাদের গ্রহণযোগ্যতা আছে সমাজের মধ্যে, যাদের কথা মানুষ শোনে, সেই সমস্ত লোকজন নিয়ে একটা মানে জাতীয় সরকার মতো করে সমস্ত সংস্কার প্রস্তাব যা আছে সেগুলো ঠিকঠাক করে তারপরে করা উচিত ছিল। তার কিছুই করে নাই। অসংখ্য ধন্যবাদ।